হ্যালো এভরিওয়ান, বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই বর্ষার দিনে আমি যে চপটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটি আমার বাবার খুব পছন্দের একটি রেসিপি। সেই জন্য আমাদের বাড়িতে মোচা আনলেই এই চপটি বানানো হয়, সেটি হলো মোচার চপ। তার জন্য প্রথমে মোচাটিকে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি পাত্রে নিয়ে নেব ধনে গুঁড়ো, নিয়ে নেব জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মোচাটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। এদিকে নিয়ে নিয়েছি বেসন, বিস্কুটের গুঁড়ো আর নিয়ে নিয়েছি দুটো ডিম ফেটিয়ে। দুটো সিদ্ধ করে রাখা আলু মাখে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। এ ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে ভাজা করব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা মোচাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে মেখে রাখা আলুগুলোকে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নেব। এটিকে এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট গোল করে চপের আকার দিয়ে নেব। এইভাবে সবগুলো করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নেব। এরপর নিয়ে নেব চপগুলো। প্রথমে বেসনে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো উপরে। বিস্কুটের গুঁড়ো ভালোভাবে উপর দিয়ে লাগিয়ে নেব। এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একইভাবে আরও একটি বানিয়ে নেব। ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ওপর নিচ লাগিয়ে নেব। এরপর বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে ভালোভাবে উপর নিচ বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভাজা করব। চপগুলো দুপিঠ ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এরপর চপগুলোকে তুলে নেব। আরও যে চপগুলো আছে সেই চপগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর ভাজা করব।
চপগুলো ভাজা হয়ে গেছে, চপগুলোকে তুলে নেব। চপগুলো সব ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের মোচার চপ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।